ফাঙ্গাল বা স্ক্যাবিস বা ভাইরাল ইনফেকশন এগুলো কিন্তু ছোঁয়াচে হয়, অর্থাৎ আপনার হইলে আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যেও কিন্তু এটা হতে পারে। নর্মাল যে খাবারগুলো মাছ মাংস ডিম এদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। তো এদের বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি হবে, আমরা যখন ওই খাবারগুলো খাবো তখন আমাদের সারা শরীরে চুলকানি দেখা দিতে পারে। তো যখন লিভারের সমস্যা হবে, লিভার তো এই বাইলগুলোকে গলব্লাডারে নিয়ে আসতে পারবে না। তো এই বাইল অ্যাসিডগুলো শরীরে ছড়ায় যাবে, শরীরে ছড়ায় যাওয়ার কারণে স্কিনের নিচে আসলেই আমাদের চুলকানি দেখা দিবে। শরীরে অ্যালার্জি বা চুলকানি আমাদের অনেকের জীবনের খুবই কমন একটা সমস্যা। এই অ্যালার্জি বা চুলকানি হওয়ার অনেকগুলো কারণ আছে। বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন অথবা স্ক্যাবিস থেকে আমাদের পুরো শরীরেই চুলকানি দেখা দেয়। এই ইনফেকশিয়াস রোগগুলো সাধারণত মানুষ যখন একসাথে অনেকজন থাকে তাদের মধ্যে দেখা যায়, যেমন মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে অথবা হোস্টেলে যারা থাকতেছে এবং বস্তিতে যারা বসবাস করে তাদের মধ্যে স্ক্যাবিসের সংখ্যাটা অনেক বেশি। এছাড়া শরীর ঘর্মাক্ত অবস্থায় থাকলে অথবা ভিজা কাপড় দীর্ঘ সময় ধরে পড়লে এবং কাপড় যদি ঠিক মতো পরিষ্কার না করা হয়, এই অবস্থায় কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে বেশি দেখা যায়। আবার বিভিন্ন ভাইরাল ইনফেকশন যেমন জলবসন্ত, এটা আমাদের বসন্তের সময় দেখা দেয় এবং পুরা শরীরে ফুসকড়ি ওঠে যেখানে পানি জমা থাকে এবং সারা শরীরে চুলকানি হয়। তো এই যে বিভিন্ন ইনফেকশিয়াস রোগগুলোর কথা বললাম, ফাঙ্গাল বা স্ক্যাবিস বা ভাইরাল ইনফেকশন, এগুলো কিন্তু ছোঁয়াচে হয়, অর্থাৎ আপনার হইলে আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যেও কিন্তু এটা হতে পারে। ইনফেকশন রোগ ছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন আমাদের শরীরের উপর আক্রমণ করে অথবা ভুল করে অন্য কোনো নর্মাল জিনিসের উপর আক্রমণ করে, তখন আমাদের শরীরে অ্যালার্জি দেখা দেয়। যেমন অনেকের গরুর মাংস, চিংড়ি মাছ, বেগুন অথবা ডিমে এবং ধুলাবালিতেও অ্যালার্জি হতে পারে। এখানে আসলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, যার কাজ ছিল বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করা, সে ভুল করে ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ না করে আমাদের শরীরের ভিতরে অথবা নর্মাল যে খাবারগুলো মাছ মাংস ডিম এদের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। তো এদের বিরুদ্ধে যখন অ্যান্টিবডি তৈরি হবে, আমরা যখন ওই খাবারগুলো খাবো তখন আমাদের সারা শরীরে চুলকানি দেখা দিতে পারে। এছাড়া পেটের বিভিন্ন সমস্যা এবং লিভারের বিভিন্ন সমস্যায় আমাদের শরীরে চুলকানি দেখা দেয়, কারণ আমাদের লিভার শরীর থেকে বিভিন্ন টক্সিক পদার্থ বের করে দেয়, যেমন বাইল সল্ট বা বাইলগুলো বের করে দেয়। তো যখন লিভারের সমস্যা হবে, লিভার তো এই বাইলগুলোকে গলব্লাডারে নিয়ে আসতে পারবে না। তো এই বাইল অ্যাসিডগুলো শরীরে ছড়ায় যাবে, শরীরে ছড়ায় যাওয়ার কারণে স্কিনের নিচে আসলেই আমাদের চুলকানি দেখা দিবে। এবং পেটের বিভিন্ন সমস্যা, যেমন আপনার যদি দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভোগেন তখনও কিন্তু আপনার শরীরে চুলকানি আসবে, কারণ কনস্টিপেশন থাকার কারণে আপনার লার্জ কোলনে যে পায়খানাগুলো আছে, যে স্টোরগুলো আছে, ওখান থেকে টক্সিক ম্যাটেরিয়াল আপনার শরীরে চলে আসবে। তো শরীরে চলে আসলে সেই একই রকম ভাবে আপনার শরীরে কিন্তু চুলকানি দেখা দিবে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যালার্জি বা চুলকানিতে ভুগতেছেন, তারা এক্সাক্ট কারণ, এক্সাক্ট কজ কি সেটা বের করে যদি ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু এই অ্যালার্জি থেকে পুরোপুরি সুস্থ হতে পারবেন। আমাদের ন্যাচারাল মেডিসিন ট্রিটমেন্টে অনেকগুলো প্রোটোকল আছে শরীর থেকে অ্যালার্জি দূর করার জন্য। যেমন আপনার কনস্টিপেশন বা পেটের সমস্যার কারণে যদি শরীরে অ্যালার্জি হয়, তখন আমরা পেটটাকে ঠিক করি, পেটের ভিতরে যত টক্সিক ম্যাটেরিয়াল আছে এগুলো বের করার ওষুধ দিই। ওষুধে না গেলে আমরা কফি এনেমা করতে বলি, কফি এনেমা করলে আপনার কনস্টিপেশনও চলে যায় এবং লিভারে কফিটা গিয়ে লিভারটাকেও টক্সিন থেকে রিলিজ করে। তো এর মাধ্যমে কিন্তু আপনার শরীরে যে অ্যালার্জি আছে দীর্ঘদিন যে আপনি ভুগতেছেন, এটা থেকে কিন্তু আপনি পার্মানেন্টলি বের হয়ে আসতে পারবেন। এছাড়া বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনে আমাদের ন্যাচারাল মেডিসিন অথবা ইউনানি আয়ুর্বেদিক ওষুধে অনেকগুলো সিরাপ বা ট্যাবলেট জাতীয় ওষুধ আছে, এগুলো হয়তো একটু লং টাইম খেতে হয়, 2-3 মাস বা 4 মাস, কারো কারো 5-6 মাসও খেতে হতে পারে। কিন্তু যদি আপনি কন্টিনিউলি খাইতে পারেন তাহলে কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশন যেটা আছে সেটাও কিন্তু রিকভার করা সম্ভব। এরপর আপনারা যদি ফুড অ্যালার্জিতে ভোগেন, চিংড়ি মাছ, গরুর মাংস বা আদার্স বিভিন্ন ডাস্ট অ্যালার্জি,
এগুলোর ক্ষেত্রে কিন্তু হিজামা করতে পারেন। হিজামার জন্য এক্সাক্ট কিছু পয়েন্ট আছে, ৩-৪টা সেশন নিলেই এই ফুড অ্যালার্জি থেকেও কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন। এখন আপনার অ্যালার্জি কি কারণে হচ্ছে, শরীরে চুলকানি কি কারণে হচ্ছে, এটা এক্স্যাক্টলি বের করে আপনি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে আপনার শরীরে থেকে কিন্তু সারা জীবনের জন্য অ্যালার্জি বা চুলকানি থেকে মুক্তি পেতে পারেন।